জিহ্বা দ্বারা যে সমস্ত গুনাহগুলি করা হয়, 19টি কারণ কিভাবে জিহ্বা দ্বারা গুনাহ করা হয়। 1 নাম্বার হলো যারা কাউকে বদ নামে ডাকাডাকি করে, কন্যা আউযুবিল্লাহ। বদ নামে, নাম হচ্ছে আবুল কাসেম, কাসিম্মা কয়নে নাম কি? নাম হলো আবুল কাসেম, আপনাকে আবুল কাসেমই বলতে হবে। অন যদি বলেন কাসিম্মা, আপনি একটা গুনাহ করে ফেললেন, কন্যা আউযুবিল্লাহ। আব্দুল সত্তার, 70 বলা দেব, 70 বলা দেব। আব্দুল সত্তার, আব্দুল সামাদ, আব্দুল জব্বার, আব্দুল কাহার, নামের পরিপূর্ণ আপনাকে বলতে হবে। নাম ব্যঙ্গ করে বদ নামে ডাকা যাবে না, নাম ব্যঙ্গ করা যাবে না। আজকে একটা ব্যক্তির নাম কত সুন্দর, তাকে আপনারা বিভিন্ন নামে ডাকেন, এটা গুনাহ। কি এটা? কি গুনাহ? আল্লাহ নবী বলেছেন আল্লাহর কাছে 2টি নাম প্রিয়। কি নাম? কয়টি নাম? 2টি নাম। একটি হলো আব্দুল্লাহ, আরেকটি হলো আব্দুর রহমান। এখন যদি কেউ রহমান না, গুনাহ হবে না? হবে। কি বলতে হবে? আব্দুর রহমান। চাচার সমান হলে আব্দুর রহমান চাচা, ভাইয়ের সমান হলে আব্দুর রহমান ভাই। বলতে পারবো ইনশাআল্লাহ? তাহলে জিহ্বার 1 নাম্বার গুনাহ কি? কাউকে বদ নামে ডাকা। ঠিক আছে? নাম হলো আব্দুল করিম, ডাকে করিম বলা যাইবো না, বলতে হবে আব্দুল করিম। আমার বাবারা, বন্ধুরা, আমার এই পয়েন্টগুলো একটু সবাই মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। এই আচরণগুলি আমাদের অধিকাংশ ব্যক্তির মধ্যে আছে, এগুলো ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো কাউকে বদ নামে ডাকা, এটা জিহ্বার 1 নাম্বার গুনাহ। 2 নাম্বার হলো কারো সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ করে কথা বলা। আমরা বলি না গ্রামের ঠিসারা করাইছে, এটা জায়েজ নয়। এটা কি? জায়েজ নয়। আপনি কেন আরেকজন ব্যক্তিকে মস্কারি করবেন, টিটকারি করবেন, ইয়ারকি করবেন, ঠাট্টা করবেন? হ্যাঁ করে কথা বলা যাবে না, কাউকে ছোট করে কথা বলা যাবে না, কারোর সাথে ঠাট্টা করে কথা বলা যাবে না। এটা জিহ্বার কয় নাম্বার গুনাহ? 2 নাম্বার। 3 নাম্বার গুনাহ হলো অশ্লীল এবং খারাপ কথা বলা যাবে না। অশ্লীল খারাপ কথা বলা যাবে না, সব সময় ভালো ভালো কথা বলতে হবে। সালাম দিয়েছে, যদি আপনাকে সালাম দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তাহলে অশ্লীল কথা বলা যাবে না। 4 নাম্বার হলো কাউকে গালি দেওয়া যাবে না। আজকে আমরা বলিনি দোকানে, বাড়ি, ঘরে, গাড়িতে, আরে অটোতে বসলে কথা কারে কয়, কথা যেইভাবে শুরু করে আমরা কথা বলতে বলতে গালিও দেয়, অনেক সময় দেয় না? এই যে আপনি গালি দিলেন, এই গালিটা আপনার উপর বর্ধিত হবে, কন্যা আউযুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি কাউকে গালি দেন, ওই ব্যক্তি যদি গালির যোগ্য না হয়, ওই ব্যক্তি যদি আপনার গালিটা পাওয়ার মতো উপযুক্ত কাজ না করে, এই গালিটা উপর থেকে ফিরে এসে আবার আপনার উপর বর্ধিত হয়, কন্যা আউযুবিল্লাহ। এজন্য অশ্লীল কথা বলা যাবে না। আজকে মোবাইল রিসিভ করে 14 গোষ্ঠী ধুয়ে ফেলে আমরা গালাগালি করতে করে না, এগুলো করা যাবে না, এগুলা জিহ্বার গুনাহ। এই জিহ্বার কারণে কিয়ামতের ময়দানে অধিকাংশ ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2টা জিনিসের জিম্মাদার হতে পারবে, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব, কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? লজ্জাস্থান। 2 নম্বরে জিহ্বা। এই 2টা বস্তু দ্বারা পৃথিবীর সমস্ত মানুষরা পাপ কাজ করেও বেশি করে না, আউযুবিল্লাহ, করে না। আপনার 2-3 জন একসাথে হলেই আপনার এই সমালোচনা, এই মুখে এই করছে, অমুকে এই করছে, গীবত শুরু করে, এগুলো জিহ্বার গুনাহ। আপনার জমিনের ধানটা গরু খেয়ে ফেলছে, এখন গালিগুলো কাকে দিলেন? জমিনের ধানগুলা গরু খেয়ে ফেলছে, গরু তো আর বুঝে না, এটা মাজরুর বোবা জিনিস, সে কথা বলতে পারে না, সে তো আর ভালো মন্দ বুঝে না। আল্লাহ তাকে সেই বাক শক্তি দেয় নাই যে ধানটা খেলে একটা ক্ষতি হবে, সে বুঝে না, সে পেটে দেয় খাইছে। তাই বলে আপনি লঙ্গি গুসলিঙ্গি দিয়ে, লঙ্গি কাছে বেঁধে আপনি যার গরু খাইছে তার বাড়ির কাছে তার 14 গোষ্ঠী ধুয়ে ফেললেন গালাগালি করে। এটি কি মুমিনের বৈশিষ্ট্য? এটি কি মুমিনের বৈশিষ্ট্য? না, এগুলো মুমিনের বৈশিষ্ট্য না। আপনি বলবেন যে চাচা বা ভাই, আপনি জমিনটা দেখেন আপনার গরুটা কিভাবে নষ্ট করছে, এ বলতে পারবেন তো? কাজে যেটা খেয়ে ফেলছে গালাগালি করলে কি এটা ফিরে আসবে না। কাজে গালাগালি করা যাবে না। আপনার ফ্যামিলিতে একটু মনোমালিন্য হয়েছে, তাই আপনি উচ্ছৃঙ্খল হয়ে আপনার ভাইয়ের বউ, আপনার বোন বা আপনার স্ত্রী, আপনার বাবা মা, তাদের সাথে যে আপনি গালাগালিগুলো করেন, এগুলো মুমিনের বৈশিষ্ট্য না। যদি ইমানদার দাবি করেন, আল্লাহকে ভয় করে থাকেন, জান্নাতের প্রত্যাশা করে থাকেন, তাহলে আজকের পর থেকে কাউকে গালি দিতে পারবেন না। গালি দেওয়া কি কবিরা গুনাহ? গালি দেওয়া কি কবিরা গুনাহ?
কবিরা গুনাহ কিন্তু খুব ভয়ঙ্কর গুনাহ, কর নাউযুবিল্লাহ। তাহলে কাউকে গালি দেওয়া যাবে না। 5 নাম্বার হলো কারো নিন্দা করা যাবে না। নিন্দা করিনি আমরা নিন্দা করি, অনেকে নিন্দা করি, নিন্দা করা যাবে না। আপনার এগুলো ছেড়ে দিতে হবে। 6 নাম্বার হলো কাউকে অপবাদ দেওয়া যাবে না। একটা ব্যক্তি সে কাজটা করে নাই, সে মাগরুর, দুর্বল, আপনি ক্ষমতাশীল, আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, জোর আছে, লাঠি আছে, আপনার আওলাদও বেশি, মারামারি লাগলে ওর ঘর বাড়ি আপনি শেষ করে দিতে পারবেন। আপনি নিরপরাধ একটা ব্যক্তির নামে অপবাদ দিয়ে দিলেন যে এই ব্যক্তি অন্যায় কাজটি করছে, এমন হয় না? আজকে এই জুলুমের শিকার হচ্ছে আমার বাংলাদেশে আলেমরা। আল্লাহ তাআলা এই সমস্ত আলেমদেরকে, দ্বীনের দায়ীদেরকে মিথ্যা অপবাদ, জুলুম থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলছে আমিন। যত অপবাদ আলেমদের বিরুদ্ধে, যত অপবাদ নামাজি ব্যক্তির বিরুদ্ধে, যত অপবাদ আপনার অসহায় দুর্বল ব্যক্তির বিরুদ্ধে, তাই না? আজকে দেখবেন যারা বড় বড় দাপটশালী তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। 7 নাম্বার হলো চুগলখড়ি করা। চুগলখড়ি করি না আমরা? যখন 4-5 জন একসাথে হয়ে যায়, এই যে বদনাম করতেছি, চুগলখড়ি করতেছি, কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। চুগলখড়ি করেন, এখানে কথা সেখানে লাগান, এই জন্য কথা ওই জায়গায় লাগান, এর কারণে কিয়ামতের ময়দানে এই জিহ্বার নামক এই জিহ্বা দ্বারা গুনাহ করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কন্যা আউযুবিল্লাহ। 8 নাম্বার হলো কারো গোপনীয়তা প্রকাশ করে দেওয়া। আমি আপনার কাছে বিশ্বাস করে একটা কথা বলছি যে ভাই এই কথাটা কারো কাছে বলিয়েন না, বা আপনার বাবাই বলছে সন্তান এই কথাটা কারো কাছে বলিও না, তোমার কাছে এটা আমানত, এটা গোপনীয় কথা, আপনি ফাঁস করে দিলেন, এটাই জিহ্বা দ্বারা করা হয়। কন্যা আউযুবিল্লাহ। আর যে ব্যক্তি এই গোপনীয়তা ফাঁস করে দিবে সেই ব্যক্তি মুনাফিকের মধ্যে পড়ে যাবে। মুনাফিকের আলামত হলো আপনার নিকট যখন কোনো কিছু আমানত রাখা হয় তার যদি খেয়ানত করে ফেলেন আপনি মুনাফিক হয়ে যাবেন। কন্যা আউযুবিল্লাহ। মুনাফিকের আলামত কয়টা জানি তো? কয়টি মৌলিক কারণ? 4টি। আপনার মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, ঝগড়ায় লিপ্ত হলে গালাগালি, অশ্লীল বাক্য ব্যবহার করা। কন্যা আউযুবিল্লাহ। আজকে এগুলো হয়নি? হচ্ছে। তার মানে নামাজও পড়তেছি, গীবতও করতেছি, মুনাফিকও করতেছি, এই নামাজ আমাকে জান্নাতে নিতে পারবে না। কাজেই কারো গোপনীয়তা ফাঁস করা যাবে না। কেউ আপনার নিকট একটা আমানত রাখছে একটা কথা, এই কথাটা আপনি যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে এটা গোপন রাখার জন্য, ফাঁস করা যাবে না। যদি ফাঁস করেন আপনাকে জাহান্নামে যেতে হবে। 9 নাম্বার হলো মুনাফিক। এই জিহ্বা দ্বারা মুনাফিকি করি। আপনার ভালো মানুষদের সামনে আসলে একরকম কথা বলি, যখন ইসলাম বিদ্বেষী ব্যক্তিদের সামনে যায় বলে আও তাদের সাথে তো বলে না আসছি, আমি তো আপনাদের দলে। কন্যা আউযুবিল্লাহ। আপনি দেখবেন কিছু কিছু ব্যক্তি বলে যে আমরা তো মুমিন, আমরা তো ইমানদার, আমরা তো তোমাদের দলে আছি, তোমাদের সাথে আছি। আল্লাহ বলেন কাল্লা, তারা কখনো ইমানদার নয়, তারা হলো ডাহা মুনাফিক। কন্যা আউযুবিল্লাহ। তাহলে মুনাফিকি করা যাবে না। জিহ্বার 19টা গুনার মধ্যে 9 নাম্বার হলো মুনাফিকি ছেড়ে দিতে হবে। 10 নাম্বার হলো অপ্রয়োজনীয় অনর্থক বেহুদা কথা বলা। আজকে এই কথাগুলি হয় 3-4 জন মা বোন যখন একসাথে হয় এই গুণাটা বেশি। অনর্থক কথা, তার স্বামী কি করছে নিজে নিজে ডুল বাড়িতেছে, তার স্বামী এই করছে সেই করছে, তার সন্তান এই করছে সেই করছে, অনর্থক কথা বলা যেটা কোনো প্রয়োজন নাই। দোকানের মধ্যে বসে বাবা আপনার 2-3টা ছেলে প্রবাসে আছে, আপনি বরত্ব দেখান, আপনি অহংকার দেখান, মানুষের কাছে বলে বেড়ান আমার এই ছেলে এত টাকা পাঠা, ওই ছেলে এই করছে, এখানে জমিন কিনছে, ওই জায়গায় এই করছে, এখানে বাড়ি করছি, এখানে ফ্ল্যাট কিনছি, এগুলোকে আপনাকে কে বলছে? আপনি কেন বিনা অনর্থক বলতেছেন? সূরা মুমিনুনের মধ্যে আয়াত এসেছে তারাই সফল কাম যারা অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখে। এটা হলো মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য। কোন সুবহানাল্লাহ। অনর্থক কথা বলা যাবে, বিনা কারণে কথা বলা যাবে না। প্রয়োজন আপনি কথা বলবেন, প্রয়োজন আপনি কথা বলতেইব না, বলতেইব, কিন্তু বিনা কারণে এও কথা কি যা কথা বললে গুনাহ হয়, বেহুদা কথা, অনর্থক কথা, এই বসে শুধু কথা অনর্থক কথা, যে কথা বলে প্রতি বাক্যে বাক্যে সগীরা গুনাহ করতেছি। আর এই সগীরা গুনাহগুলা করতে করতে আস্তে আস্তে কবিরা গুনাহ পরিণত হয়ে যাচ্ছে। কন্যা আউযুবিল্লাহ। কবিরা গুনাহ করা অবস্থায় যে কেউ মারা যায় হাদিসের মধ্যে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। কন্যা আউযুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, তাহলে অনর্থক কথা বলা যাবে না। 11 নাম্বার হলো হারাম বিষয় নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা। এটা যুবকদের মধ্যে থাকতে পারে, বিয়া মদ গাঁজা আর খাইতে খুব ভালো লাগছে, কি প্রশংসা করতেছে, কি জিনিস নিয়া? হারাম জিনিস নিয়া। জুয়া খেলা হারাম নেই,
হারাম নিয়ে মজা করতেছে, আনন্দ পাইতেছে। লুডো খেলা হারাম, তাস খেলা হারাম, ক্যারাম খেলা হারাম, দাবা খেলা হারাম। কেন হারাম? এগুলার সময় নষ্ট হয়। এই খেলার মধ্যে শারীরিক কোনো উপকার হয় না। হয় না। আপনি গোলাচুট খেলেন, দৌড়তেছেন, কাবাডি খেলতেছেন, দৌড়তেছেন, শরীরের ব্যায়াম হচ্ছে, এটা সুন্নাহ। তবে শরীর বিধান আপনাকে সতর ডেকে খেলতে হবে। সুবহানাল্লাহ। আজকে ফুটবল খেলছে শর্ট প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে ফরজ লঙ্ঘন করে ফুটবল খেলছে। আর এই খেলা যখন গোল হয়, মুসলমানরা, মুরব্বীরা, যুবকেরা, অধিকাংশ যে মহিলারা আছে আর দেখে বসে খেলার মাঠে বয় না, বইয়া গোল হলে একটা চিল্লান মারে। আপনি একটা হারাম কাজে লাইসেন্স দিলেন, এবার আসেন ফুটবল খেলা জায়েজ কিভাবে করব? আপনাকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরতে হবে, শর্ট প্যান্ট পরা যাবে না। শর্ট প্যান্ট পরার পরেও আপনাকে বাকি জায়গাটা ঢেকে রাখতে হবে। 1 নাম্বার শর্ত ফুটবল খেলা জায়েজ হওয়ার জন্য। 2 নাম্বার হলো এই খেলার মধ্যে কোনো টিভি, ফ্রিজ, আপনার কোনো প্রাইজ থাকতে পারবে না। 3 নাম্বার হলো এই খেলার মধ্যে কোনো ঝগড়া করা যাবে না, গালাগালি করা যাবে না, খারাপ কোনো কিছু করা যাবে না। উদ্দেশ্য থাকতে হবে খেলতেছি শরীরের ব্যায়ামের উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? এভাবে যদি খেলতে পারেন ফুটবল খেলা জায়েজ, ক্রিকেট খেলা জায়েজ। আজান হবে, মসজিদে রেফারি, আম্পায়ার সবাই মসজিদে চলে আসতে হবে নামাজ পড়ার জন্য। এভাবে খেলা জায়েজ করা যাবে। বর্তমান যে খেলাগুলি হয় সবগুলি হারাম। টেলিভিশন, ফ্রিজ দ্বারা, বাবা আমি আপনাদের কারোর সাথে আমার শত্রুতা নাই, আল্লাহু আ'লামু, আল্লাহ ভালো জানেন। আমি সবাইকে ভালোবাসি, এজন্য ভালোবাসি কারণ আপনারা আমার, কেউ আমার ভাই, কেউ আপনি আমার চাচা, কেউ আমার বাবার সমতুল্য, এজন্য ভালোবাসি। আমি চাই আপনারা জাহান্নামে না গিয়ে জান্নাতের পথে চলে আসুন। সুবহানাল্লাহ। খেলা নিয়ে যারা ফ্রিজ, টিভি নিয়ে খেলা করতেছেন, এই জায়গায় যারা টাকা আপনি সহযোগিতা করেছেন, হয়তো বা এই টাকাটা আপনাকে জাহান্নামে নেওয়া যথেষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য মসজিদ, মাদ্রাসা, ইয়াতিম, মিসকিন, ফকির, সমাজের যত জনকল্যাণমূলক কাজ আছে, এসব কাজ ছাড়া গান, ডিজে পার্টি, খেলাধুলা, নাচ গান, এগুলোতে টাকা কখনো আপনি একটা টাকাও দান করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ কোনো হারাম কাজে, হারাম পথে অর্থ ব্যয় করব না। কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে 6টি, তুমি কোন পথে অর্থ উপার্জন করেছ, কোন পথে টাকা ব্যয় করেছ। আমরা হারাম কাজ নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করব না। 12 নাম্বার হলো গীবত করব না। এক ভাইয়ের অপছন্দনীয় বিষয় আরেকজন ব্যক্তির নিকট বলা, এটাই গীবত। নাউযুবিল্লাহ। আমার এক ভাই অন্যায় করতেছে, আমি জানি তার সামনে বললে সে এটা কষ্ট পাবে, অপছন্দ করবে, আমি এই কথাটা অন্য জায়গায় বলতে পারবো না। তবে হ্যাঁ, শরীয়তের কোনো বিধান সে প্রকাশ্যে অমান্য করছে, সেখানে আপনি অন্যজনের কাছে বলতে পারবেন। আল্লাহ নবী বলেছে, তুমি যতটুকু সম্ভব তোমার জিহ্বাকে তুমি সংযত করবে। সুবহানাল্লাহ। এই জিহ্বা দ্বারা কি করা? গীবত করা হয়, গুনাহ বেশি করা হয়। তারপরে 13 নাম্বার হলো খারাপ উপনামে ডাকা। কারো খারাপ উপনামে ডাকা যাবে না। 14 নাম্বার হলো কাউকে অভিশাপ দেওয়া যাবে না। অভিশাপ দেয়নি আমরা, আল্লাহর গজব করুক, আল্লাহর ঠাড়া পড়ুক, আল্লাহ তোমার প্রতি, আল্লাহ তোমার ধ্বংস করুক, এই কথা কখনো আমরা বলবো না। কেউ আমাকে কষ্ট দিয়েছে, আমি কি বলবো? আল্লাহ আপনাকে হেদায়েত করুক। কি বলবো? আল্লাহ হেদায়েত করুক, আল্লাহুম্মা ইয়াহদি, আল্লাহ হেদায়েত করুক, আল্লাহুম্মা ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহম করুন। এর জন্য সন্তানকে অভিশাপ দিয়েন না। আপনার সন্তানরা একদিন ঘাস কাটে নাই, একদিন ধান কাটে নাই, একদিন স্কুলে যায় নাই, একদিন আপনার কথা শুনে নাই, আপনি কি বললেন? গাড়ারক তেরা হয়ে গেছে, দেখতাম না তো, ভিক্ষা করে ভাত পাইতি না, এগুলো বলেনি? ভিক্ষা করে তো ভাত পাইতি না, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবি। আপনি যে কথাটা বললেন, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিলেন না। এর জন্য বলবেন, সন্তান তুমি এমন করো না, অমান্য করো না, কথা মতো চলো, আল্লাহ তোমার প্রতি রহম করুক, দোয়া করুক। আর সম্ভব হলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না পারেন, কমপক্ষে ফজরের নামাজ আর এশার নামাজ পড়ে সন্তানের মাথায় হাত বুলিয়ে খালি মাথায় পুষবেন আর দোয়া করবেন, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, আল্লাহ তোমাকে ভালো মানুষ বানান। বলছে আমিন। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে কাউকে অভিশাপ দেব না, কাউকে খুশি করার জন্য সামনাসামনি প্রশংসা করবো না। 14 নাম্বার হলো মিথ্যা স্বপ্ন। আপনি একটা স্বপ্ন দেখছেন, এই স্বপ্নটা বলে বেড়াইলেন, স্বপ্নটা মিথ্যা। এই মিথ্যা স্বপ্ন সমাজে বলে আপনি আপনার অনেক কি বন্ডামি করে, আমি আল্লাহ নবীকে স্বপ্নে দেখছি, বলে না? স্বপ্নে দেখছে, দেখে দেখে সমাজে বলে বেড়া, মিথ্যা স্বপ্ন, এগুলো বলা যাবে না। 17 নাম্বার হলো
অনর্থক চিৎকার চেঁচামেচি করা, যে আচরণটা আমার মা বোনদের মধ্যে থাকে। একটা মা একটা বোন যদি বুঝতো কণ্ঠের পর্দা করা ফরজে আইন, আমার কণ্ঠের শব্দ আমার পাশের বাড়ি কোনো মাহারাম বহির্ভূত পুরুষ শুনতেছে, এর জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, তাহলে কোনো মা কোনো বোন জোরে জোরে চিৎকার করে তার সন্তানকে ডাকতো না, তার ছেলে মেয়েকে ডাকতো না। আমি আমার মা বোনদেরকে উদাহরণ আহ্বান করছি, যারা শুনতেছেন বা যারা এখানে আছেন, আজকে আপনি বাড়ি থেকে বলবেন, আজকে থেকে তোমরা আস্তে আস্তে কথা বলবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কিয়ামতের ময়দানে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে কণ্ঠের পর্দা না করার কারণে। আজকে কণ্ঠের মাধ্যমে অধিকাংশ মা বোনেরা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে আছে। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুন, বলছে আমিন। 18 নম্বর হলো জিহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেওয়া। হারাম হারাম খাবার আছে না, হারাম খাদ্য পানীয়, এগুলো আপনি জিহ্বাতে স্বাদ নিলেন, কেমন লাগে? এই কাজও জিহ্বা দ্বারা করা হয়, এটাও গুনাহ হয়ে যায়, এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। 19 নাম্বার হলো জিহ্বা দিয়ে খারাপ অর্থে কাউকে অঙ্গভঙ্গিমা করা, কাউকে দৃষ্টিপাত করা, কাউকে দেখানো, জিহ্বা দিয়ে বিভিন্ন ধরনের খারাপ আপনার দৃষ্টিপাত করা অন্য মানুষকে, এগুলো হয় না? এই কাজে অনেকে জড়িয়ে আছেন। জিহ্বা দ্বারা আপনি কাউকে আপনি ভঙ্গি করা বা দেখানো যাবে না। আমি উদারত আহ্বান করব, এই 19টি কারণ যদি আমার আপনার মধ্যে থেকে যায়, আজকে এই জুমার নামাজ পড়তে এসেছি জিলকদ মাসের 2য় জুমায়, আজকে আমরা তওবা করে ফেলি, আজকে আমরা ওয়াদা করে ফেলি, আল্লাহ আর জীবনে গুনাহগুলো করব না। আল্লাহ আমি তো বনি আদম, শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, আল্লাহ তুমি দয়া করে রহম করে আমাকে কাজগুলি থেকে আমাকে বাঁচাইয়া দিয়ে, বলছে আমিন।